বন্ধুরা, শর্ট টাইমে যারা বিয়ে শাদী করবেন, ঘর জামাই থাকবেন, যাদের এই পৃথিবীতে কেউ নাই তাদেরও বিয়ে শাদী করিয়ে দিব। যারা ইউরোপ, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা যেতে চান তাদের জন্য দারুণ সুখবর। এই ঈদে অনেক আপুরা আসছে বাড়িতে, জামাই নিয়ে যাবে প্রবাসে। অনেক আপুরা আসছে। বন্ধুরা, স্ক্রিনে যে আপুকে দেখতে পারছেন, এই আপুর নাম মাহি। এই আপু একটা ভাই সহজ সরল, তার কাছ থেকে 65,000 টাকা, 1,000 টাকা কম 64,000 টাকা এই একটা ভাইয়ের কাছ থেকে এই মাহি আপু তার কাছ থেকে খেয়ে দিচ্ছে। এদের কাজ এরকম অনেক ছেলেদের কাছ থেকে টাকা পয়সা এই মাহি হয়তো নিয়েছে। একটা ভাই আমাকে অভিযোগ দিয়েছে, ওই ভাইয়ের কথা আমার কোনো অভিযোগ নেই। মাহি যদি আমার সাথে যোগাযোগ করে, সেই ভাই সহজ সরল মানুষ, খুবই ভালো, মন মাইন্ড খুবই ভালো। প্রতি মাসে কয় টাকা ইনকাম করে জানি না, খুব কষ্ট করে টাকা ইনকাম করে, সর্বোচ্চ 25-30 হাজার টাকা ইনকাম করে। একটা গাড়ির প্রাইভেট কারের ড্রাইভার সেই ভাই, অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। বন্ধুরা, আমার কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে, ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। কেন? আমি অনেক অসুস্থ। তারপরেও এই ভাই আমাকে যেহেতু বলছে যে ভাই আমার কাছ থেকে এতগুলো টাকা হাতিয়ে নিয়ে গেছে। এই আপুর বাড়ি নাকি ভিডিওতে বলেছে কুমিল্লা 14 গ্রাম, কুমিল্লা 14 গ্রাম। আপু বলেছে যদি কোনো ভাই এই মাহি আপুকে ধরিয়ে দিতে পারেন তাকে পুরস্কার দেয়া হবে। তবে যদি মাহি আপু আমাদের সাথে স্বেচ্ছায় যোগাযোগ করেন, আপনাকে বিয়ে শাদী করবে। আপনি যার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন, আপনার ওই ভাইয়ের কথা আমার কাছ থেকে আরও টাকা পয়সা নেক, কিন্তু আমি বিয়ে শাদী করে সংসার করব। একটা ভাইয়ের টাকা গেছে তাতে কোনো সমস্যা নাই। সেই ভাইয়ের কথা আমার স্বপ্নটা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। সেই ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, তারপরে 64,000 টাকা নিয়েছে। ওই ভাই অনেক স্বপ্ন দেখছিল এই মাহি আপুকে নিয়ে। এরকম মাহি আপুর মতো অনেক আপু টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। তারা কিন্তু যারা ভিডিও করে ক্যামেরার সামনে আসে না। আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। যদি কোনো ভাই এই মাহি আপুর ঠিকানা দিতে পারেন, তাকে আমি 50,000 টাকা নগদ পুরস্কার দিব, কথা দিলাম। তবে তার পরিচয় গোপন রাখা হবে। মাহি আপুকে বলছি, যেখানেই থাকেন, যদি মাটির 100 হাত নিচেও আপনি থাকেন, সেইখান থেকে আমরা আপনাকে খুঁজে বের করব। দয়া করে আপনি যেখানেই থাকেন যোগাযোগ করেন। পালানোর চেষ্টা করবেন না, সিটারি বাটপাড়ি করার চেষ্টা করবেন না। এই ভাই একটা ভাইয়ের কথা, তার বাড়িও সুনামগঞ্জে। যে ভাই আপনাকে টাকা পয়সা দিয়েছে, অনেক কষ্ট করে টাকা পয়সা দিছে, সেই ভাইকে ক্যামেরার সামনে আনতে চাই না। সেই ভাইও দেখতে অনেক ভালো, গায়ের রং ফর্সা, উঁচু লম্বা ভালো। তার প্রতি মাসে মোটামুটি ড্রাইভার, সে একটা প্রাইভেট কারের ড্রাইভার, কয় টাকা ইনকাম করতে পারে? তার কাছ থেকে আপনারা এতগুলো টাকা খেয়ে দিলেন। এটা আসলে কি মানুষের কাজ নাকি? এরকম অনেক আপুরা আছেন, তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করতেছি। প্রশাসন ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা আপনার বিয়ের নামে ডিজিটাল ভিক্ষা করে বিভিন্ন, একটা আপুকে দেখেন হাজারবার ভিডিও করে, হাজারবার ক্যামেরার সামনে এসে বলে আমি বিয়ে শাদী করব, বছরকে বছর ভিডিও করে। আমাদের কোনো চ্যানেলে কোনো আপুকে আপনারা 2বারের বেশি 3বার ভিডিও করতে দেখছেন, 2বারও অবশ্যই আপনারা দেখেন নাই। সেই ক্ষেত্রে একটা আপুর ভিডিও করলে অল্প দিনের মধ্যেই বিয়ে শাদী হয়ে যায়। আপনারা কেন বিয়ের নামে প্রতারণা করছেন, চিটারি বাটপাড়ি করছেন? এটা আপনারা কেন করছেন? দয়া করে মাহি আপুকে বলছি, সেই ভাইয়ের সাথে যোগাযোগ করেন, যার কাছ থেকে 64,000 টাকা আপনি হাতিয়ে নিয়েছেন। যদি যোগাযোগ না করেন, সেই ভাই আইনি আওতায়, আইনি রাস্তায় নেবে, এমনকি সে আত্মহত্যা করবে। দয়া করে কেউ কারো মন ভাঙবেন না। মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা। বন্ধুরা, আমাদের কাছে যে পাত্রীগুলো আছে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন রাষ্ট্রের আপুরা আছে, তাদেরকে যদি
বিয়ে শাদী করেন ফ্রিতে অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা যেতে পারবেন। তবে হ্যাঁ, ঘর বাড়ি সব কিছু যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। দয়া করে কেউ যাচাই বাছাই ছাড়া বিয়ে শাদী করবেন না। মানুষ শুধু প্রতারণার শিকার হচ্ছে। আমার কথাও বিশ্বাস করে বিয়ে শাদী করবেন না। আপনি নিজে বাড়ি ঘর যাচাই বাছাই করে নেবেন। তবে একটা সুন্দরী আফু ধরেন, সবাই তো চায় সে আমেরিকা থাক, অস্ট্রেলিয়া থাক, যে রাষ্ট্রেই থাক, সবাই চায় যদি বন্যা থাকে বিয়ে শাদী করে সংসার করতে। ওই আফুর বয়স যদি থাকে 40 বছর, ওই আফু চায় 30 বছর, 35 বছর কাউকে বিয়ে শাদী করে সংসার করতে। স্মার্ট হতে হবে, শিক্ষার যোগ্যতা থাকতে হবে, তার সব দিক থেকে যেন পরিপূর্ণ থাকে। আমাদের কাছে যে পাত্রগুলো আসেন বয়স কত 60 বছর, আমাদেরকে বলেন অস্ট্রেলিয়া যাব, আমার বয়স 50 বছর। ভাই, একটা আপু অর্থ সম্পদ আছে যে আপুদের, তারা কেন বয়স্ক লোককে বিয়ে করবে? আপনারা কেন আমাদের কাছে সদস্য হন, টাকা পয়সা দেন, বিয়ে শাদী করার জন্য আমাদের এখানে আসেন? কেন এটা করেন ভাই? আপনারা যাদের অর্থ সম্পদ আছে, বয়স হয়ে গেছে 60-70 বছর, যদি শুনে তো মত মেয়েরা সিন্দুক ভরা টাকা, তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা। যদি শোনে তো মত সিন্দুক রয়েছে বাড়ি গাড়ি, তখনই বলবে ভুলিনি আজ রয়েছি তোমারই। কেন বলছি? একজন মেম্বারের বয়স যদি 30-40 বছর হয়, যতই সুন্দর হোক, যতই সে ভালো হোক, তার পিছনে কয়জন মানুষ ঘুরে? সর্বোচ্চ ধরেন 20 জন, 50 জন, 100 জন, 500 জন, সর্বোচ্চ 10,000, 5,000 জন। সেই ক্ষেত্রে একজন এমপি মন্ত্রীর পিছনে যদি তার বয়স 70-80 বছর হয়, লক্ষ লক্ষ মানুষ ঘুরে। কেন তার পিছনে এত মানুষ ঘুরে? তার অবস্থান অনেক ভালো। সেই জন্য মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষের অবস্থানকে ভালোবাসে। ধরেন আপনার অর্থ সম্পদ কিছুই নেই, আপনার ঘর জামাই থাকা ছাড়া কোনো উপায় নেই। এবার অর্থ সম্পদও আপনার কিছুই নেই, বয়স হয়ে গেছে 60 বছর, 50 বছর, আপনাকে কে ঘর জামাই রাখবে বলেন? কেউ কষ্ট পাবেন না। যেটা সত্য কথা সেটাই আমি বলছি। আপনারা আসেন ঘর জামাই থাকতে, আপনারা আসেন বয়স 60-70 বছর, বলেন আমি অস্ট্রেলিয়া যাব, আমার ছেলেকে অস্ট্রেলিয়া নিয়ে যাব, আমার নাতিপুতিকে অস্ট্রেলিয়া নিয়ে যাব। এইটা আপনারা আসেন, আমি আসলে হাইসে উড়াই দেই। এখন আপনাদেরকে আমি বলবো যে আপনারা এটা সম্ভব না। সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা, প্রতিটা ভিডিওতে বলি, যাদের বয়স 45-এর উপরে তারা কেউ বাহিরের রাষ্ট্র যেতে চাবেন না। 45-এর নিচে থাকতে হবে, শিক্ষার যোগ্যতা সর্বনিম্নে ইন্টার পাস থাকতে হবে, ইংলিশে কথা বলতে হবে, এরকম স্মার্ট থাকতে হবে। সেই সব ভাইদের জন্য একটা আপুর কথা, আগে আমার বর ছিল, বিয়ে শাদী করছিলাম, ডিভোর্স দিয়ে দিছি, তার বয়স ছিল 50 বছর। এখন আমি বিয়ে করব তার থেকে 10 বছরের ছোট কাউকে, মানুষকে দেখাবো। আপুদের মনে স্বপ্ন আছে, তাদের অর্থ সম্পদ আছে, তারা চিন্তা করে সুন্দর একটা বর বিয়ে করব। তবে যেসব আপুদের অর্থ সম্পদ নেই, গরিব ঘরে জন্ম, দেখতে কালো, সবাই তাকে ঘৃণা করে, কেউ বাসে না ভালো। তবে আমি যেটা মনে করি, যদি গরিব ঘরে বিয়ে করেন, যদি অর্থ সম্পদ থাকে, কোটি কোটি টাকার মালিক, যদি একটা আপুকে বলি, একটা ভাইয়ের বাড়ি 5 তলা বিল্ডিং আছে, আপনাকে চয়েস করছে আপু, কিন্তু তার মাসে ইনকাম আছে 1 লক্ষ টাকা, বয়স 70 বছর, ওই আপু বলবে বয়স কোনো বিষয় না, আপনি এখনই কথা বলেন। ওই আপু ভাববে আমি স্বপ্নে দেখতেছি। তো দর্শক বন্ধুরা, আমার কথা আপনারা বুঝতে পারছেন। যদি কারো অর্থ সম্পদ থাকে, 70-80 বছরে যদি বয়স থাকে, ওই আপু বলবে কদিন পরে যদি মারাও যায়, তার বাড়িতে আমি খাইয়ে পড়ে ভালো মতো চলতে পারবো। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কেউ কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন। আমরা একটা বিয়ে করাই দিয়া 10,000 টাকা নেই, 5,000 টাকা বাড়ি এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে, তারপরে দিবেন। 500 টাকা যারা দেন তারা সদস্য না। 500 টাকা দিলে আপনি সদস্য হবেন, সেটা বুঝাইছেন। একটা জিনিস কিনবেন, বায়না করে রাখছেন। 500 টাকা দিলে আমরা বুঝবো আপনি আমার সদস্য হবেন, আপনার ফোন আমরা রিসিভ করব, আপনাকে আমরা ফোন দিব। যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে বলছি, সরাসরি 10,000 টাকা অ্যাডভান্স করবেন,
তা না হলে আমার বাসায় আসবেন, 10,000 টাকা আমাকে অ্যাডভান্স করবেন, আপনাকে আমি বিয়ে করায় দিব, বউ নিয়ে বাড়িতে যাবেন। তবে হ্যাঁ, 10 দিন 15 দিন সময় নিয়ে আসবেন, হুট করে এসেই বিয়ে করে নিয়ে যাবেন সেটা সম্ভব না। প্রবাসী ভাইদেরকে আপুদের ফোন নাম্বার দিব, আপনারা কথা বলে নিয়ে আপনারাই বিয়ে করতে পারবেন। অনেক প্রবাসী ভাই আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালো লোক। কিছু কিছু প্রবাসী ভাই আছে, নাম্বার দিছি, তারা নিজের ইচ্ছাই বিয়ে শাদী করে নিয়েছেন, আমাকে আর টাকা পয়সা দেন নাই, আমাকে আর চিননো না। সেই ক্ষেত্রে আমার বিকাশ নাম্বার 01974787974, 01724418795। এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, প্রতারণার শিকার হবেন। এই দুইটা নাম্বার ছাড়া যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, প্রতারণার শিকার হবেন। আমার অন্য কোনো বিকাশ নাম্বারই আমার নেই। আমার নাম্বার 01974787974, 01724418795। অনেকে আপনাদের হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়া, অনেকে ইমো খুলছে আমার ছবি দিয়া, আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান, দয়া করে কেউ এই নাম্বারে টাকা দিলে আমি টাকাটা পাবো। অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করলে যতই বলুক যে আমি রাজু খান, আমিও যদি বলি আপনারা কেউ অ্যাডভান্স করবেন না। বন্ধুরা, যারা আমাকে মন প্রাণে ভালোবাসেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখি আজকের ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে, কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখব। অনেকের মেসেঞ্জারে যাইও আমি নক দিব। কথা দিলাম, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, একটা শেয়ারের জন্য অনেকে সতর্ক হয়ে যাবেন, অনেকে প্রতারণা থেকে সাবধান থাকবেন। এই মাহি আপুকে যদি আমরা খুঁজে পাই, আইনি আওতায় অন্তত পক্ষে আনতে পারবো। কতজন মানুষের কাছ থেকে যে টাকা পয়সা হাতিয়ে নিছে সেটা হয়তো ভাই আমরা জানি না, সবই আমরা জানতে পারবো। কমেন্ট করে জানাবেন কার কাছ থেকে কয় টাকা এই আপু হাতিয়ে নিছে। সর্বোচ্চ আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এদেরকে আইনের আওতায় আনবেন। যারা ক্যামেরার সামনে, যেসব মিডিয়া আসে না, ক্যামেরার সামনে দেখা যায় না, পিছন থেকে ভিডিও করে, তবে আইনকে আমরা অনেক ভালোবাসি। বাংলাদেশের প্রশাসন অনেক ভালো, কিন্তু আমরা আইনের পথে আমরা বিশ্বাস রাখি। আপনারা যদি কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন, আপনারা আইনি রাস্তায় নেন, আপনারা আইনের প্রতি বিশ্বাস রাখেন। আশা করি ভাই প্রশাসনের কাছে আপনারা যান, কেউ ঠকবেন না। আশা করি ভালো কিছু আপনারা উপহার পাবেন। ধন্যবাদ বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।